শ্রীমদ্ভগবদ গীতা গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 37 ও 38তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। শ্রী ভগবানুবাচ কাময়েষ ক্রোধয়েষ রজোগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্মা বিদ্যেনমিহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। বেদে ব্যবহৃত কাম বা বাসনা শব্দটি শুধুমাত্র যৌন আকাঙ্ক্ষাকে বোঝায় না, বরং আত্মার দৈহিক ধারণার উপর ভিত্তি করে সমস্ত ধরনের লৌকিক আনন্দকেও অন্তর্ভুক্ত করে। এইভাবে লালসা তার অনেক রূপ দেখায়, যেমন অর্থের আকাঙ্ক্ষা, শারীরিক আকাঙ্ক্ষা, প্রতিপত্তির আকাঙ্ক্ষা, শাসন ক্ষমতার ক্ষুধা ইত্যাদি। লালসা হলো ঈশ্বরের প্রতি ভালোবাসার একটি বিকৃত প্রতিফলন, যা প্রতিটি জীবের অন্তর্নিহিত প্রকৃতি। আত্মা যখন দেহ আকারে মায়া শক্তির সাথে সহযোগিতা করে, তখন তমগুণের সংমিশ্রণে ভগবানের প্রতি তার দিব্য প্রেম লালসায় রূপান্তরিত হয়। যেহেতু দিব্য প্রেম ঈশ্বরের সর্বোচ্চ শক্তি, কিন্তু ভৌতিক ক্ষেত্রে এর বিকৃত রূপ যা লালসা, তাও জাগতিক কার্যকলাপের সবচেয়ে শক্তিশালী শক্তি। শ্রীকৃষ্ণ জাগতিক আনন্দের আকাঙ্ক্ষাকে পাপ হিসাবে চিহ্নিত করেছেন, কারণ প্রাণঘাতী প্রলোভন আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে। রজগুণ আত্মাকে বিভ্রান্ত করে এবং বিশ্বাস করে যে তৃপ্তি কেবল পার্থিব আনন্দের মাধ্যমেই অর্জিত হয়। তাই এগুলো অর্জন করার ইচ্ছা যে কোনো মানুষের মধ্যে জাগ্রত থাকে। ইচ্ছা পূর্ণ হলে তা লোভের জন্ম দেয় এবং তৃপ্ত না হলে ক্রোধের জন্ম দেয়। কামনা, লোভ ও ক্রোধ, এই তিনটি গুণে ভোগী মানুষ পাপ করে। লোভ কিছুই নয়, কিন্তু এটি আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে। যেখানে রাগ হলো হতাশার আকাঙ্ক্ষা। এইভাবে শ্রীকৃষ্ণ কাম এবং কামনাকে সমস্ত মন্দের মূল হিসাবে চিহ্নিত করেছেন। ধূমেন আবির্যতে বহ্নির্যথা দর্শমলেন চ যথোলবনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। কোনটা সঠিক আর কোনটা বেঠিক নির্ণয় করার সেই জ্ঞানকে বিচক্ষণতা বলে। এই বিচক্ষণতা মানুষের বুদ্ধিতেই বিদ্যমান। লালসা এমন এক ভয়ঙ্কর শত্রু যে এটি বুদ্ধির বিবেক শক্তিকে মেঘ দিয়ে ঢেকে রাখে। এই নীতির উপর আলোকপাত করার জন্য শ্রীকৃষ্ণ তিনটি উদাহরণ পেশ করেছেন। আগুন যা আলোর উৎস, কিন্তু তবুও ধোঁয়ায় আবৃত হয়ে যায়। এই আংশিক অন্ধকার অর্থাৎ অবিবেচনা, বিক্ষিপ্ত মেঘের মতো, যেখান থেকে সাত্ত্বিক ইচ্ছার উদ্ভব হয়। আয়না যা আসলে প্রতিফলন, কিন্তু ধুলোয় ঢেকে যায়। এই আধা অস্বচ্ছ বুদ্ধির উপর রাজকীয় আকাঙ্ক্ষার অস্পষ্ট প্রভাবের মতো। ভ্রূণ জরায়ুর দ্বারা আবৃত। এই সম্পূর্ণ অস্পষ্টতা তামসিক আকাঙ্ক্ষার মতো, যা মানুষের বিবেক শক্তিকে ধ্বংস করে দেয়। আমাদের আকাঙ্ক্ষার শ্রেণীগত অনুপাতের দ্বারা আমরা যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করি তা আচ্ছাদিত হয়ে যায়। এ বিষয়ে একটি সুন্দর এবং অনন্য কাহিনী রয়েছে। এক ব্যক্তি প্রতিদিন বনের প্রান্তে বেড়াতে যেতেন। একদিন সন্ধ্যায় তিনি বনের ভিতরে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। বনের মধ্যে কয়েক মাইল হাঁটার পর সূর্য অস্ত যায়। ব্যক্তিটি জঙ্গলের বাইরে আসার জন্য পিছনে ফিরতেই অনেক হিংস্র প্রাণীকে সামনে দেখে ভীত হলেন। সেই হিংস্র প্রাণীরা ব্যক্তিটিকে আক্রমণ করতে উদ্যত হলে সে তাদের হাত থেকে বাঁচার জন্য গভীর জঙ্গলের দিকে ছুটতে থাকে। তখনই সে তার সামনে একটি ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে তাকে তার দুবাহু উন্মুক্ত করে আলিঙ্গন করতে চায়। তখন লোকটি ডাইনির হাত থেকে বাঁচার জন্য সেদিক পরিবর্তন করে দৌড়তে শুরু করে। তারপর ডাইনি এবং বন্য প্রাণীর মধ্যে পড়ে
এদিক ওদিক দৌড়তে থাকে। দৌড়াতে দৌড়াতে অন্ধকারে কিছু দেখতে না পেয়ে সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু গাছে ঝুলে থাকা আঙুরের লতা গর্তের দিকে ঝুঁকে থাকায় সে গর্তে পড়ে গেলেও আঙুরের লতার মধ্যে পা আটকে যায়। ফলে সে মাথা নিচের দিকে এবং পা উপরের দিক করে গর্তের মধ্যে আঙুর লতায় দুলতে থাকে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল এবং সে দেখতে পায় একটি সাপ গর্তের নিচে বসে তার দিকে তাকিয়ে আছে। কখন সে নিচে পড়বে আর সাপ তাকে দংশন করবে। কিছুক্ষণ পর সেখানে একটি সাদা ও একটি কালো ইঁদুর উপস্থিত হয়। আঙুরের লতা যে ডালটায় ঝুলে আছে সেই ডালটাকেই কাটতে শুরু করে। তার কষ্ট বাড়ানোর জন্য কিছু দুর্গন্ধযুক্ত পোকা তার মুখের উপর বসে তাকে কামড়াতে থাকে। এই অস্থির ও কঠিন পরিস্থিতিতেও লোকটি হাসতে থাকে। তার হাসার কারণ জানা যায় যে গাছের উপরের ডালে মৌমাছিদের বাসা থেকে কয়েক ফোঁটা মধু তার মুখের উপর ঝরে পড়ছে এবং সে সেই মধু তার জিভ দিয়ে চাটতে চাটতে মহা সুখে বিভোর হয়ে বন্য পশু, ডাইনি, সাপ, ইঁদুর ও পোকার কথা ভুলে গিয়ে হাসছে আর আনন্দ উপভোগ করছে। এই কাহিনীতে ব্যক্তিটিকে আমাদের পাগল বলে মনে হয়, কিন্তু এটাই আমাদের জীবনের সত্যতা। জঙ্গলে আমাদের সংসার, যেখানে আমরা থাকি সেখানে প্রতিটি মুহূর্ত ঝুঁকির সম্মুখীন হই। তাড়া করা বন্য প্রাণী আমাদের জীবনে আসা রোগ ব্যাধি, বার্ধক্য আলিঙ্গন করার জন্য ডাইনি রূপে দাঁড়িয়ে আছে। গর্তের নিচে বসে থাকা সাপটি অপেক্ষারত সাক্ষাৎ মৃত্যুর প্রতীক। দিন রাত রূপী সাদা কালো ইঁদুর যে ডালে লোকটি ঝুলে আছে, অর্থাৎ ডাল রূপী আমাদের জীবনের আয়ুকে কামড়াচ্ছে, অর্থাৎ একটা করে দিন রাতের সাথে আমাদের আয়ু কমে আসছে। মুখের উপর বসে কামড়ানো দুর্গন্ধযুক্ত পোকা আমাদের দুঃখ যন্ত্রণা। মধু পৃথিবীর ইন্দ্রিয় সুখের প্রতিনিধিত্ব করে, যা আমাদের বিবেক ও বুদ্ধিকে মেঘে ঢেকে রেখে আমাদেরকে ইন্দ্রিয় সুখের সাময়িক আনন্দে এতটাই মাতোয়ারা করে রাখে যে আমরা জরা, ব্যাধি, দুঃখ, যন্ত্রণা, এমনকি মৃত্যুর ভয়কেও ভুলে থাকি। শ্রীকৃষ্ণ এখানে ব্যক্ত করেছেন যে এই ধরনের কামনা বাসনাই আমাদের যুক্তিবাদী বুদ্ধির শক্তিকে মেঘলা করার জন্য দায়ী।